হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সাবমেটিভের 14 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 110। প্রথমে দেখে নাও একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি মূলধন সমান p টাকা। কি হচ্ছে তাহলে মূলধন। দেওয়া আছে কি সরল সুদের হার, ছোট হারের মান দেওয়া আছে x%, সময় t ইকুয়াল টু হচ্ছে x বছর, আর সুদের পরিমাণ r ইজ ইকুয়াল টু আছে x। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইজ ইকুয়াল টু হয় p বলতে মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। মানগুলো বসাচ্ছি। সুদ সমান x, p হচ্ছে আসল, t সময় হচ্ছে x ইন্টু সুদের হার x বাই হচ্ছে 100। এখানে দেখো x x কাটছে, বা p x ইজ ইকুয়াল টু 100, বা x x নয় p এর মান বের করতে হবে। তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই x হয়েছে। তাহলে p এর মান পেলাম 100 বাই x। p হচ্ছে কি আসল, অপশন সি তে দেখো দিয়েছে 100 বাই x। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, বার্ষিক সরল সুদের হার। তাহলে এখানে কি কি দেওয়া আছে, p দেওয়া আছে 100 টাকা, সময় n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর চক্রবৃদ্ধি সুদ দেখো সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, অর্থাৎ সুদ প্লাস আসল a ইজ ইকুয়াল টু হচ্ছে 121। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল a সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। মানগুলো বসাচ্ছি। এর মান 121, p সমান 100 ইন্টু 1 প্লাস আর এর মান বের করতে হবে হোল টু দি পাওয়ার 2, বা 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 121 বাই 100, বা স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে। 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে বর্গমূল করলে পাবো 11 বাই 10। 121 এর বর্গমূল 11 আর 100 হচ্ছে 10, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 11 বাই 10 মাইনাস 1 সমান হচ্ছে 1 বাই 10, বা আর ইজ ইকুয়াল টু দেখো 10 10 100 কেটে যাবে, আর ইকুয়াল টু হচ্ছে 10%। অপশন এ তে দেখো দিয়েছে 10%, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, দেয়া আছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b টু c এর মান বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব ইজ ইকুয়াল টু কে, ধরি হয়েছে। এখান থেকে আমরা কি পাবো 2a ইজ ইকুয়াল টু কে, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই 2। একই রকম ভাবে আমরা পাবো 3b ইজ ইকুয়াল টু কে, বা b ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই 3, আর হচ্ছে 4c ইজ ইকুয়াল টু কে, তাহলে কে ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু কে বাই 4। এবিসির মান আমরা পেয়ে গেলাম। এখন a ইজ টু b ইজ টু c এর মান বের করতে কোনো সমস্যা নেই। মানগুলো বসাচ্ছি। a এর মান হচ্ছে কে বাই 2, b এর মান হচ্ছে কে বাই 3, আর c এর মান হচ্ছে কে বাই 4। এখন দেখো কে কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে হাফ ইজ টু 1/3 ইজ টু 1/4। এখন কি করতে হবে,
লসাগু করে লসাগুলো দিয়ে গুণ করতে হবে বা হরগুলো সমান করতে হবে। এই তিনটে লসাগু হচ্ছে কত দেখো 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, বা তোমরা হরগুলো সমান করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 2 6 12, 3 4 12 আর 4 3 12, পেলাম 6:4:3। এটা অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে অ্যান্সার, তাহলে হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে √3, ফলে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার হয়েছে সমান a প্লাস বির হোল স্কোয়ার এর মান আমরা পেয়ে যাব, তার কারণ a প্লাস বির মান দেওয়া আছে। একই রকম ভাবে a মাইনাস বির হোল স্কোয়ারের মান পেয়ে যাব, দেওয়া আছে a মাইনাস বির মান। এখন মানগুলো বসাচ্ছি, √5 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার হয়েছে সমান, এখানে এই পাশে লিখছি 5 প্লাস 3 সমান হচ্ছে 8। তাহলে পেলাম কি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8। আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/2 সমান হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 4। অপশন বি দেখো এটা হলো। না হলে তোমরা এভাবেও করতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে বলেছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, কিন্তু আমাদের এ বির মান বের করতে হবে। তাহলে এ বির মানটা আমরা আগে বের করে নিব। এ বি সমান কি হচ্ছে, তাহলে দুটোর গুণফল, তাহলে দুটোর গুণফল কোন ফর্মুলা থেকে আসবে, এখান থেকে এ আর বি এর মানটা বের করে নিতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে সব থেকে সহজ। না হলে তোমরা এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের একটি জের দৈর্ঘ্য 10 সেমি হলে কেন্দ্র থেকে যে দূরত্ব, জের দৈর্ঘ্য প্রথম বলেছে দেখো 10 সেমি, তাহলে এবি ধরে নিলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ধরলাম, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10, এই দূরত্ব বের করতে হবে। লম্ব হয় জে এর উপর, আর সমদ্বিখণ্ডিত করে জে কে যদি এম ধরে নি, ও এম এর মান আমাদের বের করতে হবে। দেয়া আছে কি এবি সমান 10 সেমি, ওবি ইজ ইকুয়াল না, এবি সমান 10 সেমি, ঠিক আছে, আর ওবির মান দেওয়া আছে 13 সেমি। 13 সেমি যেহেতু এম, ও এম লম্ব এবি উপপাদ্য অনুযায়ী, আর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এ এম ইজ ইকুয়াল টু এম বি, এর মান তাহলে কত হচ্ছে 10/2 সমান হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ ও এম বি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, তাহলে ও এম স্কয়ার প্লাস এম বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার, ও এম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার মাইনাস এম বি স্কয়ার। মানগুলো পেয়েছি, এই মানগুলো এখন এখানে বসাই, তাহলে 13 স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার, তাহলে 13 13 হয় 169 মাইনাস 25 বিয়োগ করলে আমরা পাবো কত 144, 144 হচ্ছে 12 স্কয়ার। অতএব ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে 12।
বোঝা গেল? কেন্দ্র থেকে যে দূরত্ব 12 সেমি অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 12 সেমি, অপশন বি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস। আর বইয়ে দেখবে এই অঙ্কটির ছবি দেওয়া আছে, এখানে ছবি নেই কিন্তু বইয়ে দেখবে ছবি দেওয়া আছে। কি বলেছে এখানে? পিকিউ, পিকিউ হচ্ছে ব্যাস, আর আর বিন্দু ছবিতে দেখবে পরিধির উপর অবস্থিত। ঠিক আছে, শর্ত এখানে কি দিয়েছে? পি আর 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 কিউ সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দিয়েছে। কোণ আর পি কিউ এর মান বের করতে হবে। ছবিতে দেখে নাও, আর পি কিউ এই কোণের মান বের করতে হবে। দেখো, যেহেতু পি আর আর কিউ সমান, অতএব এই দুটো কোণ সমান, পি কোণ আর কিউ কোণ সমান। এখানে দেখো, যেহেতু কিউ কিউ পি কিউ হচ্ছে ব্যাস, আর হচ্ছে পরিধির উপর একটি বিন্দু, অতএব কোণ পি কোণ পি আর কিউ সমান হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর কোণের মান তাহলে পেয়ে গেলাম 90 ডিগ্রি। যেহেতু বাহু সমান, অতএব কোণ দুটি সমান। কোণ দুটি সমান, তাহলে কোণ দুটির মান হচ্ছে আর পি কিউ সমান আর কিউ পি। এটা হচ্ছে সমান হচ্ছে, তার কারণটা হচ্ছে কি? পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, এটা হচ্ছে শর্ত। তাহলে মান কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এই ত্রিভুজের ক্ষেত্রে আর কোণের মান পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে বাকি যে মান থাকবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 থেকে 90 যদি বাদ দিই, সেই কোণের মানটা হচ্ছে পি কোণ আর কিউ কোণের সমষ্টি। তাহলে যেহেতু সমান, তাহলে 2 দিয়ে ভাগ করলে প্রতিটি কোণের মান পেয়ে যাচ্ছি বাই 2, সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে, দেখেন প্রথম কোশ্চেনে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ, এটা ভালো করে পড়বে, 10 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। তাহলে আসলের বলেছে, তাহলে আসল প্রথমে আমার ধরতে হবে আর বের করতে হবে সুদের হার। আসল সমান, আসল সমান হচ্ছে পি টাকা, ধরি আসল হলো। এরপর দেখো সুদ সমান, তাহলে আমরা পেয়ে যাব আর ইকুয়াল টু, তাহলে কত? সুদের বলেছে, সুদ হচ্ছে আসলের 8/25 অংশ, অর্থাৎ 8p/25 টাকা হয়েছে। সময় দেওয়া আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 বছর। বের করতে হবে কি? সরল সুদের হার, ছোট আর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি লিখবে, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই হচ্ছে 100, বা আর সমান পেয়েছি 8p/25 সমান পি এর মান, পি তো ধরেছি আসল, তাহলে পি থাকছে, টি হচ্ছে 10, আর এর মান বের করব, নিচে হচ্ছে 100। দেখো একটা শূন্য কাটছে, তারপর 5 দিয়ে যদি কাটি তাহলে পাবো কত? 5×5=25 আর 5×2=10। পি কাটছে, তাহলে পড়ে থাকছে কি 5r ইজ ইকুয়াল টু হচ্ছে 8×2=16, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 16/5 সমান 5×3=15,
3.1/5%। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখবে যে বার্ষিক সরল সুদের হার 3.1/5%। পরের কোশ্চেন, 3x minus 5y by 3x plus 5y is equal to হাফ হলে বের করতে হবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান। তাহলে প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তারপর যোগফল প্রক্রিয়া লাগাবো। এখানে আমরা প্রথমে যোগফল প্রক্রিয়া লাগাচ্ছি। দেখো যদি উল্টে দিই, প্লাসটা যদি ওপরে নিই তাহলে উভয় পক্ষকে উল্টাতে হচ্ছে, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে উভয় পক্ষকে প্রথমে আমরা উল্টে দিচ্ছি। 3x প্লাস 5y বাই 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে কত, হাফ। হয়েছে। এরপর আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাচ্ছি। তোমরা যেটি দেওয়া আছে প্রদত্ত সেখান থেকেও যোগভাগ প্রক্রিয়া লাগাতে পারো, কোনো সমস্যা নেই। যোগভাগ প্রক্রিয়া লাগালে আমরা কি পাচ্ছি 3x প্লাস 5y প্লাস 3x, উপর যোগ হয় নিচে বিয়োগ হয়, মাইনাস 5y বাই 3x প্লাস 5y মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1 প্লাস 2। দেখো ওপরেরটা প্লাস নিচেরটা, এখানে তাহলে কি থাকছে ওপরেরটা মাইনাস নিচেরটা। ঠিক আছে। এখন দেখো কি কি কাটছে, ওপরে কাটছে y গুলো আর নিচে কাটছে x গুলো। তাহলে বা এইখানটা ভুল হয়ে গেছে, দেখো এটা দেখো বাম দিকটা পাল্টানো হয়েছে কিন্তু ডান দিকটা পাল্টানো হয়নি, তাহলে 2/1 এটা হবে তাহলে 2 - 1। ঠিক আছে। বাম দিকে যা করা হবে ডান দিকে একই করা হবে। এখন দেখো থাকছে তাহলে কত 6x, উপরে থাকছে 6x, নিচে থাকছে কত 10y, এপাশে থাকছে কত 3 আর নিচে থাকছে 1। এখন আমরা একটু কাটাকাটি করছি। 3 2 6 হয়েছে আর 2 5 10, তাহলে বা x বাই y ইজ ইকুয়াল টু পাচ্ছি 5/1 হয়েছে। তাহলে x বাই y ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 5/1। এরপর উভয় পক্ষকে আমরা বর্গ করছি। বর্গ করলে কি পাচ্ছি x স্কোয়ার বাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এপাশেও বর্গ করতে হবে, তাহলে 5 5 হচ্ছে 25/1 হলো। এখন দেখো বের করতে হবে কত 3x স্কোয়ার, 3x স্কোয়ার আছে আর এখানে হচ্ছে 5y স্কোয়ার। তাহলে ওপরে আমরা গুণ করছি, এটা কিন্তু ভালো করে দেখো 3x স্কোয়ার হয়েছে, নিচে গুণ করছি, ওপরে গুণ করছি তাহলে 3 দিয়ে আর নিচে গুণ করছি 5 দিয়ে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 3 এপাশেও গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 × 25। এপাশে দেখো 5, নিচে 5 নিয়েছি, তাহলে নিচে 5 দিয়ে গুণ করে দিই, হয়েছে। এখন 5 5 25 সমান পেলাম কত 15/1। এরপর আমরা যোগফল প্রক্রিয়া করছি। তাহলে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 16 বাই একবার করে দিলাম 14। এখানে চেয়েছে মাইনাসটা উপরে, তাহলে উল্টে দিই 3x স্কোয়ার মাইনাস 15y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 15y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 14/16। এবার 14/16 2 দিয়ে ভাগ করি, তাহলে 7 আর এটা হচ্ছে 8, তাহলে 7/8 হচ্ছে অ্যান্সার।
যেখানে যোগভাগ প্রক্রিয়া করা হচ্ছে সাইডে কিন্তু অবশ্যই লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া করে পায়, এখানটা লিখে দিতে হবে যোগভাগ প্রক্রিয়া করে পায়, আর এইখানে এই পাশে লিখে দিতে হবে যোগভাগ প্রক্রিয়া করে পায়। বুঝা গেল? নতুন কোনো জিনিস যখন আমরা করছি, কোনো সংখ্যার সঙ্গে যোগ করছি, গুণ করছি, কোনো প্রক্রিয়া যদি লাগাচ্ছি, তখন অবশ্যই আমরা সাইডে লিখে দেবো কোথা থেকে করছি বা কিভাবে নিলাম। এটা কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। অঙ্ক ঠিক হবে কিন্তু নাম্বার ভুল নাম্বার নাও দিতে পারে, কারণ ওটা নিয়মের বাইরে হচ্ছে। নিয়ম সেটাই, যেটা আমরা করবো সাইডে আমরা লিখে দেবো। বুঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য 12 সেমি, যে হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, তাদের সাধারণ যে রয়েছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুটো কেন্দ্র, এই দূরত্ব বের করতে হবে। সাধারণ যে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে কেন্দ্র আমরা প্রথমে ধরে নিই, এ আর বি হচ্ছে কেন্দ্র হয়েছে। সাধারণ যে হচ্ছে সিডি, বের করতে হবে কি? তাহলে এবির দৈর্ঘ্য বের করতে হবে। সিডির দৈর্ঘ্য দেয়া আছে 10 সেমি, না সরি 12 সেমি, ব্যাসার্ধগুলো এখানে দেওয়া আছে। যে কোনো একটি বৃত্তর ক্ষেত্রে করে নাও, যা হবে দুটো তো সমান বলেছে, তাহলে গুণিত 2 করলে পেয়ে যাও। এখানে দেখো, ও হচ্ছে বৃত্তের, ও নয়, এ হচ্ছে বৃত্তের কেন্দ্র, সিডি হচ্ছে বৃত্তের যে, তাহলে এটা যদি আমরা এম ধরে নিই, এম লম্ব সিডি, সিডি এম লম্ব সিডি, আর হচ্ছে সিএম ইজ ইকুয়াল টু এমডি। ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা পেয়ে যাব এম এর দৈর্ঘ্য, এম এর দৈর্ঘ্য যা হবে গুণিত 2 করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এসি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান 10 সেমি। এখন তাহলে কি পাবো? ত্রিভুজ এ এম সি, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, তাহলে এম স্কয়ার প্লাস সিএম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার, বা এম এর মান আমরা বের করছি সমান, একবারে বসিয়ে দিচ্ছি এসি, এসি হচ্ছে কি? এসি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান দিয়েছে কত দেখো 10 মাইনাস এসি, দেখো সিএম আর এমডি, সিএম আর এমডির দৈর্ঘ্য সমান, আর হচ্ছে সিডির দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 12/2 সমান হচ্ছে 6 সেমি। সিএম এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তাহলে 6 এর স্কয়ার সমান 100 মাইনাস 36 সমান হচ্ছে 64, সমান হচ্ছে 8 এর স্কয়ার। এম সমান পাচ্ছি 8, এম পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম হচ্ছে 8 সেমি। একই রকম ভাবে আমরা পাবো কি? একইভাবে কি তখন আমরা যোগ করব কি? বিসি, এক্ষেত্রে ব্যাসার্ধ, আর তো একই থাকছে, এম বি সমান পাবো 8 সেমি। অতএব এবি সমান হচ্ছে 8 গুণিত 2 সমান হচ্ছে 16 সেমি। অতএব যে লিখবে অবশ্যই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 16 সেমি। পরের কোশ্চেন, একটি বৃত্তের দুটি যে এবি ও এবং এসি পরস্পর লম্ব, তাহলে দুটি যে পরস্পর লম্ব, এ বি আর এসি, এ বি আর এসি হচ্ছে লম্ব, দুটো লম্ব বলেছে পরস্পর। দেয়া আছে এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি, এই দুটো দেওয়া আছে। হলে বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি আমরা অঙ্কন করি, তাহলে পরিকেন্দ্র তোমাদের 3টে বলেছিলাম,
এখানেও বলে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো যদি যোগ করি তাহলে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত, ত্রিভুজের বাইরে হচ্ছে বৃত্ত রয়েছে, তাহলে পরিবৃত্ত, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত সব সময় অতিভুজের উপর অবস্থিত হবে। দেখো এ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার ছবি হিসেবে এসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি, অতএব হচ্ছে সমকোণের বিপরীত বাহু। যদি আমরা বিসি যোগ করি তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিবেশার্ধ হবে অতিভুজের অর্ধেক। বোঝা গেল? বাকি দুটো বলছি, আগে অঙ্কটা করে নি তারপর বলছি। দেখো তাহলে এখান থেকে আমরা পেলাম কি, এ হচ্ছে 90 ডিগ্রি, এবি এসি হচ্ছে লম্বভূমি, এখান থেকে আমরা পেয়ে যাব কি বিসির মান। এ বি সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি পাচ্ছি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার, বা এবি দেখো এবির মান দিয়েছে কত 4, একবারে লিখে দিই, বিসি স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 4 4 আছে 16 আর 3 3 হচ্ছে 9 সমান হচ্ছে 25। তাহলে বিসি সমান হচ্ছে 5, বিসি সমান 5। এবার লিখবে কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র, আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত এবং এটা লিখবে আমরা জানি হয়েছে, এবং কি লিখলাম, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত এবং পরিবেশার্ধ অতিভুজের অর্ধেক। অতএব ব্যাসার্ধ সমান অতিভুজ পেলাম কত, বিসি অতিভুজ, তাহলে 5/2 সমান হচ্ছে 2.5 হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে তিনটি ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটি প্রতিটি ধারের দৈর্ঘ্য। দেখো তিনটি ঘনক থেকে নতুন ঘনক তৈরি করা হচ্ছে, তাহলে তিনটি ঘনকের মোট আয়তন হচ্ছে নতুন ঘনকের আয়তনের সঙ্গে সমান, এই তিনটি থেকে একটি তৈরি করা হচ্ছে। তাহলে প্রতিটির ক্ষেত্রে আমরা প্রথমে বের করব কি আয়তন, সেই আয়তন হচ্ছে যে ঘনক বড় ঘনকটি তৈরি করা হচ্ছে তার আয়তনের সঙ্গে সমান। এটা হচ্ছে 3 সেমি, 4 সেমি আর এটা হচ্ছে 5 সেমি, আর এটার আমরা ধরে নিলাম প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ করে। তাহলে তিনটি ঘনকের মোট আয়তন প্রদত্ত তিনটি ঘনকের মোট আয়তন সমান কত হচ্ছে, দেখো আয়তন হচ্ছে এ কিউব, এ হচ্ছে বাহু, তাহলে এখানে বাহু হচ্ছে 3, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান 27 প্লাস 64 প্লাস 125, যোগ করে নাও তাহলে কত হচ্ছে, এখান থেকে 7 4 11, 11 আর 5 হচ্ছে 16, হাতে 1 3 9, 9 11 হাতে 216, একক কি হবে, তারপর লিখবে ধরি নতুন গোলকটির আয়তন, ধরি
নতুন গোলক নয় ঘনক, ঘনকটির আয়তন, ঘনকটির বাহু বাধার বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ। অতএব আয়তন সমান হচ্ছে এ কিউ। প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে, প্রশ্নানুসারে এ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 216 বা এ সমান হচ্ছে কিউব রুট অফ 216, এটা হচ্ছে 6 এর কিউব ইজ ইকুয়াল টু 6। তাহলে অতএব দিয়ে লিখবে, অতএব নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এ পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।